গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে 8:15 বাজে আর আমি আজকে ঘর থেকে বেরিয়ে গেছি। আজকে মিনিমাম 1.5 ঘন্টা আগে বেরিয়েছি, 1 ঘন্টা আগে বেরিয়েছি। কারণ বন্ধুরা ওই পারে গিয়ে বুঝতে প্যাসেঞ্জার পাই না, যে কোনো মতো তাইশ করে যেতে গিয়ে লাগে, প্যাসেঞ্জার পাওয়া যায় না। আর তাইশ করে লিঙ্ক রোড যেতে গিয়ে লাগে, একটু আগে বেরিয়ে আর কি। তা এটাই একটু সময় অপেক্ষা করে প্যাসেঞ্জার সব লইয়া যাওয়া যায়, ঠিক আছে। এটাই হোক বন্ধুরা, 2-3 দিকে বাজারটা দিনটা ভালো যাস, বাজারটা খারাপ যাস। দেখি আজকের দিনটা কীরকম যায়। আজকে বহুত ভালো জিনিস দেখাই দিতে পারবো, তার দেখবা তোমরা। তার লগে লগে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সিনচারি বাঙালি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর নিচে দেখো লাল কালারের বটন আছে, লাল কালারের বটন ক্লিক করো। ক্লিক করার পরে অলে ঘন্টি আইব, ঘন্টিতে বেল বাজাইয়া অলে ক্লিক করে দেয়। সব ধরনের সব ভিডিও পাইবা, ডেইলি ভিডিও পাইবা। আর বহুত মজার ভিডিও থাকে, মিস করবে না, ঠিক আছে। স্কিপ করবে না, পুরা ভিডিও দেখবে, ঠিক আছে। তাইলে গিয়ে দেখতে পারবে না, দেখতে পারবে না। তো চলো বন্ধুরা, এখন বর্তমানে আমি এখন ব্রিজের উপরে আছি, সদরঘাট ব্রিজের উপরে, নতুন করে অন গিয়ে দাঁড়াইব সদরঘাট পয়েন্টে দাঁড়ানোর পরে প্যাসেঞ্জার আস্তে আস্তে দেখ, টাইম পাস করতাম না, প্যাসেঞ্জার দেখো দেখে লিয়া যাই। চলো বন্ধুরা, ফাইনালি প্রথম ট্রিপ লিয়া বেরিয়ে গেলাম। আর রোটেশনে বেরিয়েছি, 3 জন প্যাসেঞ্জার বেরিয়েছি বাইরে রোডে। তাই লিয়া নিয়ে নামাই দিব, আবার ঘুরবো, আবার ক্যাপিটাল যাইব। ওই ক্যাপিটাল যাইতে তখন প্যাসেঞ্জার পাই করতাম না। 9টার ভিতরে আবার 9:30 10টার ভিতরে আবার থাকতাম তারপর তোমার লিঙ্ক রোডের ভিতরে আরেকবার ঠিক মারা যাইব, ঠিক আছে। বন্ধুরা মোবাইলটা রাখি প্যাকেটও। আর আমি চালাই গেলাম সদরঘাট, ঠিক আছে। সদরঘাট স্ট্যান্ড হয়ে বললাম যে আবার কেসির 2 জন প্যাসেঞ্জার পাই দিয়েছি, তারা নিয়ে কেসির নামাই দিলাম। এখন বন্ধুরা ভেজান পেট্রোল কুদা লাগে গেছে, বড় লাগবে তো সময়ের দরকার। আমি খাই দিব ওখানে যে কোনো একটা ছোটো হোটেল থেকে সব লাও সকাল খানি কুদা লাগে গেছে, মানে খাই দিতে। মানে আমি রাঙ্গাখাড়ি লিঙ্ক রোড দেয়া, আর এখানে বন্ধুরা আসছে হসপিটাল রোড। বর্তমানে বহুত বেশি গরম পাই, বহুত বেশি গরম। তো বন্ধুরা ফাইনালি আমি আবার সদরঘাট এই গেছি। সোনারি রোড, হাইলাকান্দি রোড গেছিলাম। হাইলাকান্দি রোড থেকে আইতে প্যাসেঞ্জার টুকটাক লইয়া আইছে। আর এখন বর্তমানে সদরঘাট থেকে এখন আবার প্যাসেঞ্জার লওয়ার চেষ্টা করেন, প্যাসেঞ্জার লইয়া যেদিকে প্যাসেঞ্জার পাইমো ওইদিকেই যাইনি। চলো দেখা যাক, গাড়ি 2টা আইছে, ওই 2টা গাড়ি সামনাসামনি করতে লাগবো। চলো। হায় গরমি। তো বন্ধুরা হাই গেছে বর্তমানে অম্বিকাপাটি সদরঘাট গেছিলাম। সদরঘাট থেকে ট্রিপ লইয়া 4 জন, একজনের টেম্পোরা নামাই গেছি। বর্তমানে কিছু 3 জন আছে, একজন হসপিটাল রোড আর 2 জন ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকের সামনে রাঙ্গাখাড়ি। চলো এখানে নামাই দিলে। তো বন্ধুরা আই গেলাম আমি আমার রাঙ্গাখাড়ি সোনারি রোডের পয়েন্টও, সোনারি রোডের মুখো। এখনও দাঁড়িয়ে দেখি আর প্যাসেঞ্জার কতটুকু পাওয়া যায়, কীরকম পাওয়া যায় দেখতে লাগবো। আর কে কতটুকু ফাঁকনাঙ্গ করে এটাও দেখতে লাগবো। তো চলো বন্ধুরা, প্যাসেঞ্জার লোয়ার লাগে পুরো মতো আমি রেডি, আমার খালি প্যাসেঞ্জার আইতে দেওয়া কথা। তো বন্ধুরা বর্তমানে আমি আছি হাইলাকান্দি রোডে, লিঙ্ক রোডের সামনে। যখন আমি আবার ক্যাপিটালের লেগে আস্তে আস্তে রওনা দিলাইছি, ক্যাপিটাল যাইতাম গিয়া। আর তখন প্যাসেঞ্জার লিয়া যাইমু, একটু সময় লাগলে লাগাইমু, প্যাসেঞ্জার লিয়া যাইমু। আর ডাইরেক্ট ঘরে যাইমু গিয়া। তখন বহুত বেশি গরম লাগে, জল তৃষ্ণা লাগছে বহুত বেশি। তখন আস্তে আস্তে যাইমু গিয়া ক্যাপিটাল থেকে যাইমু গিয়া ঘরে। ওখানে দেখি প্যাসেঞ্জার নামে, প্যাসেঞ্জারে খাইনি খাইলাম না প্যাসেঞ্জার। তখন দেখি লিঙ্ক রোড থেকে 2 জন বাইরে, তারা যায় কিনা দেখলে। চলো। তো বন্ধুরা বর্তমানে আমি সদরঘাট ব্রিজের উপরেই আছি। আর রাঙ্গাখাড়ি থেকে রাঙ্গাখাড়ি না, সেকেন্ড লিঙ্ক রোড থেকে খালি 30 টাকা পাইয়ে গেছি। তো বুঝতে পারা আবার সময় কতটুকু খারাপ বাজার হয়েছে। আর সেকেন্ড লিঙ্ক রোড যাওয়ার পর্যন্ত মোটামুটি একটা পাইছি, লাভ হয়েছে না, আর লসও হয়েছে না, মিডিয়াম, ঠিক আছে। আবার সময় দেখা লস হয়ে গেছে। তখন আমি যে গিয়ে গড়ে, ঠিক আছে, 1:45 বাজে গড়ে ঢুকাই দিয়ে গাড়িটা দোকানের। কারণ বন্ধুরা আমি এখন গিয়ে চার্জে বয়াই দিল। আর চার্জে বয়াই আর গাড়ি বাইর করবো ঠিক 4টা বাজার 10 মিনিট আগে, যাতে আমি রাঙ্গাখাড়ি যেতে পারি 10 মিনিটে। 4টা 5-10 ভিতরে রাঙ্গাখাড়ি পৌঁছে যেতাম। রাঙ্গাখাড়ি থেকে বন্ধুরা যেতাম শিলকুড়ি। লগে তাকিয়ে বন্ধুরা কন্টিনিউ দেখেও। আর শিলকুড়ি যাইমো, শিলকুড়ি বোয়ালজুর না কোন জায়গা আছে, ওই জায়গায় যেতে লাগবে। তো চলো বন্ধুরা কন্টিনিউ থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। গুড ইভিনিং বন্ধুরা। বিকাল 5টা 5:30 বাজে গেছে। আজকে ঘরে গেছিলাম 2টার আগে, 2টা বাজে 5-10 মিনিট আগে গেছি। তারপরেও 5:30 বাজে যার বাড়িতে ঘর দিতে বন্ধুরা বহুত বেশি গরম। এই গরমের কারণে আমি বহুত বেশি টাইম লাগাই দিয়েছি বাড়িতে। সূর্যের আলো দেখলে পরে মানে বাইরে ইচ্ছা করে না। আজকে 36-37 দিচ্ছে আমরা শিলচার। আর বহুত বেশি গরম, শরীরে জলাজল হয়ে যায় করে। আর বেরিয়ে গেছে। তখন বর্তমানে আমি সদরঘাট ব্রিজের উপরে আছি। আমার যেটা শিলকুড়ি যাওয়ার রাস্তা এটা ক্যান্সেল, এটা গরমের লাগে। তো বন্ধুরা যাইমু আরেকদিন, আপনারা দেখো। আর তখন কন্টিনিউ যাবো, বিকালবেলা আসবো। বিকালবেলা পৌঁছে মুখা করবো, সবাই স্কিপ করি না, ভালো জিনিস দেখাইবো। ভিডিও ভালো হবে না যদি আগে ভিডিও দেখিয়ে থাকো, আর যদি স্কিপ করিয়া না দেখিয়ে ফুল ভিডিও থাকো তো বেশ ভালো আমি দেখাইছি। বন্ধুরা আজকেও দেখিয়ে বহুত ভালো জিনিস আমি দেখাইবো। আর তখন আমি ব্রিজের মোটামুটি টুকটাক গাই গেছি। তখন এবারে যাইমু বইলার সময় বইয়া প্যাসেঞ্জার লিয়া ফুল যাইমু।
সে মোটামুটি এটা বাজার দিয়েছে কালকের থেকে, তো আজকে একটু পালা হচ্ছে বাজার। দেখা যাক কিতা হয়, লাস্ট পাওয়া যায় না। চলো দেখি কিতা যায় জানি বহুত শীত পাশ গেছে আমার জানি মুখ শুয়ে গেছে গরম অবস্থা, বেহাল অবস্থা। ব্রিজ ক্রস করে একটা সময় বোয়ার পরে একজন দেবদূত ইয়া তারা পড়াইলাম স্টেশন পর্যন্ত দুজন চাললাম, তো মোটামুটি একজন পাইলাম একটু পাইলাম। এখন যদি রিটার্ন ঘুরতে না পাইতে এটা লস, খালি টুকটুকি লিয়া তো ঘুরা লস। এখন দেখি হওয়া যায় কি না, হয়ে যাবা। তো বুঝতে পাইলাম একজন সদরঘাট শুরু করো, খালি লিয়া গেলে তো লস, যেতে পাই লিয়া গিয়ে মতো ভালো। বর্তমানে আমি হাইলাকান্দিরও ডাঙ্গার গাড়ি আছি, ক্যাপিটাল দিকে আইতে আইতে 3জন লইয়া আইলাম, মাত্র 3জন রইল। গল্প করে আইছি, মজার মানুষ আইছি লগে, খুব বালা গল্প করে আইছি। আমরা বালা গল্প ছেলেরা, আমার গল্প বালা গল্প, দেশের গল্প, দেশের উন্নতির গল্প, মোদি কী করছে তার গল্প। হয় প্রভু, এখন এটাকে বলতে পারবে না মোদি কি হারিয়েছে, দেশের কি হারিয়েছে, কি হয়েছে এটাই বলে। যার লোক কথা ভাই মোদি এটা করছে, হতা করছে, এটা করছে। আর আছে 2-4জন মানুষ যারা মুদিরে পালা পায় না, মোদি এটা হয়েছে, হতা হয়েছে। আরে বাবা, প্রবলেম তো আরও হয়েছে, যার চুরি বন্ধ হয়ে গেছে, পকেটে টাকা ইনকাম করা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা বর্তমানে রাঙ্গাঘাটি পয়েন্টে আই গেছি আমি, এখানে একটু সময় দাঁড়াইনি, দাঁড়িয়ে দেখি প্যাসেঞ্জার কই পাওয়া যায়, কখন পাওয়া যায়। ফাইনালি আমি এখন শিলংপতি আছি, বুঝতে পারা সাগরিকা রেস্টুরেন্টের সামনে আছি। তখন দিয়ে গেলাম ক্যাপিটাল, একজন টেনিস ক্লাবের সামনে নাম্বার 2জন ক্যাপিটাল। বর্তমানে আমি হসপিটাল রোড আছি, ক্যাপিটাল টিকে তো পাইছি না। বহল পয়েন্টে একজন উঠেছি যে আমার উড়াধারা করার খালি যেতে গেছে, আর দিকে আমার প্যাসেঞ্জার নাই, এর মধ্যে আই গেছি হসপিটাল রোড। ভাই হসপিটাল রোড আবার পরে বেজান জাম, এই জামের সমস্যা কোনদিন শেষ হবো, সেটারে অত বেশি জাম। আমাদের রাস্তা ভাঙ্গা রাস্তা, গাড়ি চালানো জানা টানিয়া আমাদের জামে জাম। ভাই এখন যেতাম ন্যাশনাল হাইওয়ে একজন, আর ওই সিভিলের সামনে একজন আমার বন্ধুরা। রাঙ্গাগাড়ি গেছিলাম, রাঙ্গাগাড়ি থেকে লিঙ্ক রোড থেকে আইতে খালি একজনই পেলাম, একজন পেয়ে যারা নামায় দিলেছি। আর এখন আমি আবার ক্যাপিটালের দিকে যাওয়া শুরু করছি, দেখি এখন থেকে নিয়ে প্যাসেঞ্জার এখন 2জন পাইয়া যেতে পারি, না গেলে তো হইতো না। এই যে লাইন মারামারি চলছে, লাইন মারামারি ঘুরতে হাই গেছি গোলদিঘি শপিং মলের কিনারে। এখানে আবার কারণটা হলো রিজার্ভ, এখানে ঘুরতে প্যাসেঞ্জার পাওয়া যায় না, সময় নষ্ট হওয়ার যে কারণে তাহলে আই গেছি এখানে গোলদিঘি শপিং মলের সামনে। এখন দেখা যাক এখানে কত সময় বইতে লাগে, বোয়ার পরে প্যাসেঞ্জার পাই, ঠিক আছে। তো চলো বন্ধুরা দেখা যাক হয়। আমি মেট্রো বাজারের সামনে আছি বর্তমানে, মেট্রো বাজার আবার কারণ বন্ধুরা গোলদিঘি শপিং মলে তোলার সময় বোয়ার পরে মেট্রো বাজারের ইলোরা হোটেলের দিকে একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে তাকে তারা 3জন ফিরে আইছি। গোলদিঘি শপিং মলে তারা দোকান আছে, চলো আবার যেতে পেছনে পাইমো, নাইলে তো গোলদিঘি মলের সামনে আবার দাঁড়াই। তো বন্ধুরা বর্তমানে 9:52-53 বাজে, আমি আছি হসপিটাল রোড। বন্ধুরা কত দুঃখজনক ব্যাপার কিন্তু আমি, একজন মানুষ আমার থেকে মোবাইল নিয়ে তার কারে ফোন করে কি জানো, তার কুয়ার বেজানো তো কুয়া সিভিল ভর্তি করেন হসপিটালে, আর তার পেটিয়ে অন্য পয়েন্টের লগে কথা হয়, অন্য বেটার লগে কথা হয়, মানে অন্য বেটার লগে লাইন মারে, অন্য বেটার লগে দেখি বুঝা নি বেটারে বেশি দিয়েছে, তা পালা না। বন্ধুরা ফাইনালি আমি এখন বর্তমানে সদরঘাট ব্রিজের উপরে, তখন যেমন গঙ্গাপাড়া হয়ে যায় এখান থেকে কই পাইবা গাড়ি পৌঁছেন ব্রিজের ওই পারে থাকতে আসলায় না, এই পারে থেকে হইতে না। ব্রিজের উপরে পাইলেছি একজন মানুষের শালগঙ্গা যেত, এখন শালগঙ্গা যাওয়ার রিক্স, কারণ একটা খাটা দিলে আছে বুঝছো নি, এখানে বেজান মানে এখন হয় না বলে আগে বেজান জাবরামি হইতো। বন্ধুরা ফাইনালি ঘরে আই গেছি, আর ঘরে আইয়া হাত পা ধুইলেছি, মাথা বেলা থেকে ধুইলেছি, স্নান করছি না 2 দিন কন্টিনিউ স্নান করছি, বেশি রাত্রেবেলায় স্নান করলে জ্বর হয়ে যায়, যদি পরের দিন আর কামড়ে যেতে পারতাম না, ঠিক আছে। তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে আমার খাওয়ার, আজকে কিতা রান্না হয়েছে। হ্যালো, আজকে রাত্রে খানি বেশি বালা না, হ্যাঁ এটা কোনো কিছু না, রাত্রে আইয়া আমরা ইস করি আর যে কিতা খানি সিম্পল খানি, ঠিক আছে, মানুষের তো পায় না, মানুষে এই ধরনের খানিও পায় না, ঠিক আছে। আমি তোমার দেখাই কিতা খাই, এই যে সোয়াবিন আলু তরকারি ভাত, এই লেবু দিয়া যখন সোয়াবিন আলু তরকারি দিয়া মাখিয়ে যখন খাইমু, তার থেকে আর টেস্টের কিতা আছে কেউরে এই খানি দিয়া যে আমরা যদি কই কিতা খানি জানি একসঙ্গে ভাবি একদম এরকম খানি নর্মাল খানি খাইয়া ভাই, এই ধরনের খানিও কেউ পায় না, ঠিক আছে। এই ধরনের খানিও বহুত মানুষ আছে রাস্তায় পড়ি থাকে, এই ধরনের খানিও পায় না, জল ভাতও খাইতে পারে না, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া খুব টেস্টি হয়েছে, লেবু দিয়া খসলাইয়া সোয়াবিন আলু দিয়া পাম্পার ভাবে খাইতে পারে, পেট টানে খাইছি, সারাদিনের পরিশ্রম দূরেই গেছে। বন্ধুরা আজকে সকাল সময় এখন বাইরে ইসলাম, তখন
টুকটাক বাজার ঠিকই আসলো। আর গরম তো ভাই প্রচুর গরম, শিলচার 36 37 আজকে হয়েছে। আর আমরা 37 36 সহ্য করতে পারি আর না, কারণ বহুত বেশি আমরা লাগে, বহুত বেশি গরম এটা। আর কলকাতায় বলে 42 43 44 এরকম চলছে, 45 এরকম চলছে। হইতে পারি না, আমি গেছি না কলকাতা, যারা কলকাতা থেকে ঘুরে এসেছে তারা, ঠিক আছে। আর বর্তমানে বিকালে আমি ঘরে আসলাম 2টার আগে। আর ঘর থেকে বাড়িতে 5টা বাজে দিই, 5:30 বাজে গেছি। প্রায় আমি 3.5 ঘন্টা রেস্ট করে দিয়েছি আজকে, ঘুমাই গেছি। আর উঠতে ইচ্ছা করছে না রোদ্রের কারণে, বাপরে বাবা, তো রোদ দেখলেও ডর লাগে, যে কারণে আমি উঠতে উঠছি না। আর পরে বিকালের বাজার টুকটাক মারছি। আজকে গুলদিঘি শপিং মলের সামনে বইছি না, 10 টাকা 20 টাকা 20 টাকা 30 টাকা করে মারিয়া গেছি কন্টিনিউ, কারণ জানি আমি গুলদিঘি শপিং মলের সামনে বইমু, কোনো গ্যারেন্টি নেই পাইমু কি না তাহলে আমি বইছি না। টুকটাক করছি, করিয়া রাত্রে রিটার্ন আই গেছি। এখন বর্তমানে খাওয়া দাওয়া শেষ, ঘুমাবার টাইম হয়ে গেছে। রাত্রে 11:05 বাজে গেছে, এখন ঘুমাই। ঠিক আছে, তোমরা সবাই ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা তোমরা পুরো মতো দেখছো। ঠিক আছে, ওই তো আমার পিছিয়ে তেল চুলা একটা দেখা যায়, তোমরা দেখছো তেল চুলা, খেয়াল করছো? তোমরা সবাই ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা পুরো মতো দেখছো, লাস্ট পর্যন্ত দেখছো। আর সবার কাছে রিকোয়েস্ট যে আমার ইউটিউব চ্যানেল শিলচরি বাঙালিরে সাবস্ক্রাইব করা বন্ধুরা ভুলে না, সাবস্ক্রাইব করে দিও, যখনই করার ইচ্ছা হয় তখনই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বেজান শেয়ার করে, যাতে আস্তে বরাকবেলির মানুষে দেখতে পারে, আস্তে ইন্ডিয়ার মানুষ দেখতে পারে, আস্তে দেশ দুনিয়ার মানুষ দেখতে পারে। ঠিক আছে, এবং আজকে লেগে গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকো।